হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ স্যার। আজ তোমাদের কাছে আমি তুলে ধরছি কুলম্বের সূত্র। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক ও আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে Q1 ও Q2 হলো দুটি স্থির বিন্দু আধান। কুলম্বের সূত্রানুযায়ী F সমানুপাতি Q1 Q2, F সমানুপাতি 1/r²। আর হচ্ছে এই আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে সূত্রতে কি বলেছে আবার একবার আমরা করে নিই যে এদের আকর্ষণ বা বিকর্ষণ বলটা আধান দুটির গুণফলের সমানুপাতিক। তাহলে আধান দুটি কি কি? একটা Q1 একটা Q2। তাহলে Q1 Q2-র গুণফলের সমানুপাতিক। আর কি বলেছি? এই আধান দুটোর যা দূরত্ব হবে, তো আধান দুটোর দূরত্ব কি এখানে আর ওর বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি পাচ্ছি আমরা? F সমানুপাতিক Q1 Q2 আর F সমানুপাতি 1/r²। তাহলে কি দাঁড়ালো? F সমানুপাতি Q1 Q2/r²। তারপর কি পাবো আমরা? F সমান K Q1 Q2/r²। কে এখানে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। সিজিএস পদ্ধতিতে কে এর মান হয় 1। তাহলে সমীকরণটা দাঁড়াবে F সমান Q1 Q2/r²। এসআই পদ্ধতিতে কে এর মান হয় 1/4πε0। তাহলে সমীকরণটি দাঁড়াবে F সমান 1/4πε0 Q1 Q2/r²। তাহলে সিজিএস পদ্ধতিতে F সমান Q1 Q2/r² হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। আর এসআই পদ্ধতিতে F সমান 1/4πε0 Q1 Q2/r² হলো কুলম্বের সূত্রের গাণিতিক। কুলম্বের সূত্রের আকর্ষণ বা বিকর্ষণ বল পুরোটা নির্ভর করে আধান দুটোর উপর। আধান দুটির গুণফলের মান বেশি হলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানও বেশি হবে। আধান দুটির মধ্যে যদি দূরত্ব বেশি হয় তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কম হবে। যদি দূরত্ব কম হয় তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বেশি হবে। কুলম্বের সূত্র শুধুমাত্র প্রযোজ্য দুটি স্থির বিন্দু আধানের ক্ষেত্রে।